লীগ ইসলাম একমাত্র এইটুকু ইসলাম, এই বোধের জায়গাটা মূলত আমাদের একটা ভুলের জায়গা। কেননা এই জায়গাটুকুকে প্রায়োরিটি দিতে যে আমরা অনেক সময় যেই সকল কথাবার্তা তবলিগের যে দুই ভাগ হয়েছে এর এক পক্ষের মুরব্বীদের থেকে শুনেছি, এতে বোঝা যায় যে তারা অনেকাংশেই কতক ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন তাদের যে বোধ দিয়েছেন ওই বোধ বিচারটা তারা শরীয়তের উপর উঠাই ফেলছেন। এই যে বিরোধ তৈরি হলো একদল লোকের সাথে যারা একজন গায়রে আলেমকে এতাআত করতেছেন, এবং এতাআতে যে কি কি মিস্টেক হচ্ছে এটার একটা তালিকা আমাদের কাছে আছে। আমি শুধুমাত্র একটু ধারণা দেই। তারা ফতোয়া দিয়েছেন এতাআত যারা করে যে পকেটে মোবাইলে যেহেতু ভিডিও হয়, মোবাইলে হ্যান হয় ত্যান হয়, এই জন্য পকেটে মোবাইল রাখলে উনার ব্যক্তিগত মতামত হচ্ছে নামাজই হবে না, কেননা একটা হারাম জিনিস আপনি পকেটে নিয়ে নামাজ পড়তেছেন। তারা আরও বলতেছেন যে কেউ যদি কোরআন শিখায়, সালাত আদায় করায়, এরপরে সালাতের বিনিময় হয় না, কোরআনের বিনিময় হয় না, কিন্তু যে হাদিয়া দেওয়া হয় আপনার কোরআনের শিক্ষককে অথবা আপনার ইমামকে, তারা বলছেন এইটা সম্পূর্ণ হারাম, এটা যে গ্রহণ করবে সে হারাম খায়। এটা তাদের মতামত। 3 নম্বর হচ্ছে তওবা কবুলের জন্য আমরা জানি 3টা শর্তের কথা বলা হয়েছে, কিন্তু উনারা ইস্তেহাত করে বের করছেন যে একটা তওবা কবুলের শর্ত উম্মতে মুহাম্মদীকে ভুলায় দেওয়া হয়েছে। সেই ভুলটা কি? আল্লাহর রাস্তায় বের হওয়া, এটাও তওবা কবুলের শর্ত। দলিল কি? ওই যে একজন লোক 99টা খুন করলো, এরপরে বের হলো, একজন বলল গুনাহ ক্ষমা হবে না, তাকে হত্যা করে ফেললো, আলেমের কাছে গেল, বলল তুমি যাও অমুক ভালো লোকেরা আছে সেই দিকে যাই তওবা করো। আল্লাহ রাব্বুল আমিন এই বের হওয়ার কারণে তার তওবা কবুল করলেন, এর দিকে তার পথ আগায় দিলেন, ওইটাকে দলিল বানায়, ওইটা নাকি চতুর্থ শর্ত। অথচ সাহাবায়ে কেরাম থেকে শুরু করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে ওইটা একটা বিশেষ প্রেক্ষাপটে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলত বর্ণনা করেছেন, কিন্তু তওবা কবুলের শর্ত এটা বিভ্রান্তিকর কথা তাদের মধ্যে বহু বেরিয়েছে। এছাড়াও তারা বলেছেন কোরআন বুঝে পড়া ওয়াজিব, কোরআন না বুঝে পড়লে ওয়াজিব লঙ্ঘন হবে, বাকি পড়ার উপকার হবে না। এখন বলেন তো ভাই, দুনিয়ার সকলেই তো কোরআন বুঝে পড়তে পারবে না, তাহলে না বুঝে পড়লেই কি সে ওয়াজিব লঙ্ঘনকারী হবে? সে কি হারামের মধ্যে নিমজ্জিত হবে? এই ধরনের বিভ্রান্তিকর কথাবার্তা তাদের মধ্যে থেকে আসছে। বক্তব্য হচ্ছে যে দিন একমাত্র শিখতে হবে মসজিদ থেকে, মাদ্রাসা থেকেও দিন শেখা যাবে না, সেখান থেকে নানান কিছু শেখা যেতে পারে, কিন্তু দিন শেখার একমাত্র জায়গায় হচ্ছে মসজিদ। এই জন্য মসজিদের বাইরে যে সকল মাদ্রাসা বা অন্য কোথাও দিন শেখা হয় এগুলো প্রকৃত দিন শেখা হয় না। এই সকল উদ্ভট কথা বলতে বলতে এক পর্যায়ে এরকম কথাও তাদের পক্ষ থেকে আসছে যে তাদের কাছ থেকে কেউ বলছে যে আমাকে একটু রুখসত দেন, আমি অমুক মসজিদে 1 মাসের জন্য এতেকাফ করতে যাব, আমি একটু এতেকাফ করব। বলা হয়েছে যে বেটা এতদিন পর্যন্ত দিনই বুঝলি না, তুই যে বের হয়েছিস সময় লাগানোর জন্য, এটাই তো চলমান এতেকাফ হচ্ছে। অথচ আল্লাহ রাব্বুল আমিন মসজিদে হারাম, মসজিদে নববী, আল্লাহর জন্য জামে মসজিদে কেউ এতেকাফ যদি করে এই এতেকাফের আলাদা ফজিলত বর্ণনা করছেন। তারা এগুলা সব ওশমিশ করে নিজেদের মতো একটা দ্বীনের কথা প্রকাশ করে বেড়াচ্ছে। যারা ওলামায়ে কেরামের সাথে নিয়ে এই কাজ করছে না তারা এই বিভ্রান্তির মধ্যে পড়েছে। এই জন্য আমরা বলবো প্রিয় ভাইরা, তবলিগ নিয়ে আসলে কোনো বিভ্রান্তি নাই, বরং যেই সকল মানুষ বুঝতেছে না তাদেরকে অনুসরণ করতেছে, তাদেরকে এই সকল কথা থেকে রুজু করতে বলার পরেও তারা ইনিয়ে বিনিয়ে উল্টাপাল্টা কথা বলে। একটা কথা একজন আলেম বলেছেন, আমার কাছে শুনে খুব পছন্দ হয়েছে, ভাই আপনাদের হাসপাতাল ক্লিনিক এইগুলাতে অনেক ধরনের নার্স আছে না ভাই, ব্রাদার আছে না ভাই? একটা ব্রাদার একটা সিস্টার হাসপাতালে ধরেন 30 বছর ধরে পরিশ্রম করেছে, 30 বছর সেবা দিছে, 30 বছর পর তার নামের আগে তো ডাক্তার লিখতে পারবে, ডাক্তার তার নামে লিখতে পারবে না। এখন আপনি দিন শিখেন নাই, বেসিক ভাবে কোরআন সুন্নাহর প্রকৃত বুঝ বোঝেন না, উসুলে হাদিস বোঝেন না, উসুলে তাফসির বোঝেন না, উসুলুল ফিকহ বোঝেন না, আপনি দুনিয়ার সাথে এই সকল বুঝ দিয়ে যত বলেন আপনি কিয়ামত পর্যন্ত হায়াত পেলেও প্রকৃত আলেম হতে পারবেন না। বিরোধ এরকম না ইস্তেমার মাঠ দখল করা, উমুককে আসতে দেব তুমুককে আসতে দেব না, বিরোধের জায়গা এটা নয়, বরং কিছু মানুষকে যে বিভ্রান্ত করা, ওলামায়ে কেরাম থেকে অন্যদিকে নিয়ে যাওয়া, এটা হচ্ছে মূল বিভ্রান্তির জায়গা। আপনি যদি হিসাব করে দেখেন 99.99% আলেম যদি তার দুনিয়াবি কোনো স্বার্থ না থাকে তাহলে এই সকল কার্যক্রম এবং এদের পক্ষে থাকতে পারে না। বেশিরভাগ মানুষ অন্যদিকে, কিন্তু কিছু স্বার্থান্বেষী মানুষ এই দিকে গেছে। আমরা বলবো আল্লাহ তাদেরকে বুঝ দান করুক, আল্লাহ তাদেরকে হেদায়েত দেখ, আল্লাহ রাব্বুল আমিন এই হক দাওয়াতকে হক হিসাবে নিয়ে যাওয়ার তৌফিক দান করুক। সিনেমা হারাম, সিনেমা হল আমরা পছন্দ করি না, কিন্তু তার মানে কি সিনেমা হল দেশে নাই? সিনেমা কি হয় না? তার মানে যেহেতু 95% দেশ মুসলমানের দেশে এত সিনেমা হল আছেই, যেহেতু তোলা যায় নাই, সিনেমা হচ্ছে, অতএব সিনেমা হালাল। বুঝেন? কিন্তু বুঝেন হ্যাঁ, এই পুরা পৃথিবীর ইকোনমিক্স এখন
সুদ দিয়ে চলতেছে। ইসলামে যদিও সুদ হারাম, কিন্তু পুরা পৃথিবীর বাস্তবতা এখন জায়েজ না। ভালো করে বুঝেন, হক হকের জায়গায় থাকবে। তারা তবলিগের আগের পক্ষে করুক, পরের পক্ষে বলুক, দেশে আসতে পারুক না পারুক, বাতিল বাতিল, হক হক।